যুবকদের চরিত্র ঠিক হবে কম্বল দিয়ে না, ল্যাব দিয়ে না, একমাত্র বউ দিয়ে যুবকদের চরিত্র ঠিক হবে। আমাদের আসল বাসা ছিল জান্নাতে। বলেন সবাই কোথায়? আমি উত্তর না পেলে সামনে আগাবো না। আমাদের আসল বাসা কোথায় ছিল? জান্নাত থেকে আমরা দুনিয়া নামক একটা কুয়ায় পড়ে গেছি। আল্লাহ বলছে, ও বান্দা, তোমার উঠানোর জন্য আমি আল্লাহটা রশি ফেললাম, ওয়াতাসিমু, শক্ত করে ধরো। সে রশিটা হচ্ছে আল কোরআন। এবার আমার উত্তর দেন, আল্লাহর এই জমিনে এই কোরআনটার মতো শক্তিশালী রশি সেকেন্ড আর কোনো কিছু কি হতে পারে? এবার আসুন সেকেন্ড প্রশ্ন। রশি তো মজবুত হয়ে গেল, এবং এই রশির মূল গোড়ায় যার হাত, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি হাত। আল্লাহ নিজেই রশির গোড়ায় হাত দিয়ে ধরে আছেন। এবার আমাকে বলেন, আল্লাহর কুদরতি হাতের মতো শক্তিশালী হাত কোন নেতার হতে পারে? কোন মন্ত্রীর হতে পারে? কোন প্রধানমন্ত্রীর হতে পারে? আল্লাহ বলছে, বান্দা তোমরা কুয়ায় পড়ে গেছো, আমি আল্লাহ রশি ফেলেছি, ধরো, শক্ত করে ধরো। এই রশিকে ধরতে গিয়ে কে আহলে হাদিস, কে জামাত ইসলাম, কে চরমনায়, কে কওমি, কে আলিয়া, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে চরমনায়, কে সরসিনা, দেখার টাইম নাই। আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান। দলমত নির্বিশেষে কোরআনটাকে শক্ত করে ধরো। যদি তুমি ধরতে পারো তবে তোমার কি হবে? তুমি যে তোমার জান্নাতের বাসার থেকে হারিয়ে দুনিয়া নামক কুয়ায় পড়ে গিয়েছিলে, আমি আল্লাহ এমন একটা টান দিব, সবাই মিলে ধরো, আমি আল্লাহ তোমাদের সবাইকে আবার সেই হারানো বাসা জান্নাতে ফিরায় দিব। সুবহানাল্লাহ। আজকে এই কোরআন থেকে তাফসীর হবে। তবে আমার যেটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, যেটা আমি দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলে সমস্ত লোক এসেছে, তবে আমার বিশ্বাস যত মানুষ আজকে অ্যাজ এ অডিয়েন্স এসেছে, আমার ভুল না হলে আমি বলতে চাই ৮০ ভাগেরও বেশি কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। আল্লাহ এদের সবাইকে কবুল করো, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন তো। বউ আছে? আচ্ছা, বউ আছে আপনাদের, মাশাআল্লাহ। মুরব্বীরাও হাত তুলেছে, মাশাআল্লাহ। হাত নামান ভাই, হাত নামান। আর আপনাকে বউ নাই কার কার, তারা একটু হাত তুলেন দি ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার কারো বউ নাই ভাই? সত্যি না মিথ্যা? আমি বিশ্বাস করি না। আল্লাহ যাদের বউ নাই সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমি একটা কথা মাঝে মাঝে মজা করে বলি, যদিও আজকের মাহফিলে অনেক আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, মাশায়েখ এবং অনেক মুরব্বী আব্বা জানরা এসেছেন, তবুও আমি বলছি লজ্জাকে গুল্লি মেরে, যুবকদের চরিত্র ঠিক হবে কম্বল দিয়ে না, ল্যাব দিয়ে না, একমাত্র বউ দিয়ে যুবকদের চরিত্র ঠিক হবে। আব্বা যে বোঝে না কিসে শুনি, তা আমি নিজেও বুঝি না। আব্বা বুঝতেই চায় না। আব্বা খালি কয় তোরে নিজের পায়ে দাঁড়াতে হবে আগে। আব্বা জান নিজের পায়ে দাঁড়াবে একদিন, বাট যে অন্যায় আপনার যুবকটা করছে, এই অন্যায়ের দায়ভার বড় মারাত্মক হবে। আর আগামীতে আসছে বিশ্ব নির্লজ্জ ভালোবাসা দিবস। আমার স্পষ্ট পয়গাম, যশোরের মাহফিলে ভালোবাসার দিবসের নামে যে বেহায়াপনা বাংলাদেশে চলছে, এই দিনে কোন মেয়ে আপনার বাড়ির থেকে বাহিরে বের হতে পারবে না। স্পষ্ট ভাষায় আমার কথা, ভালোবাসার দিবস কোন মুসলমানদের দিবস নয়, এটা খ্রিস্টানদের দিবস, এটা কাফেরদের দিবস। আমাদের ভালোবাসার জন্য কোনো দিন লাগে না, আমাদের প্রত্যেক দিনই হচ্ছে ভালোবাসার দিন। আমরা প্রত্যেকটা মুহূর্তেও ভালোবাসা দিয়ে এনজয় করতে চাই, ঠিক কিনা বলেন? তবে হারাম ভালোবাসা নয়, হালাল ভালোবাসা, ঠিক কিনা? আসুন আমরা 3টা তাকবীর দেই আল্লাহর নামে। 3টা তাকবীর শেষ হয়ে গেলে আমি আমার মূল আলোচনার বিষয়বস্তুতে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় আব্বা জান যারা এসেছেন এবং বিবাহিত যারা এসেছেন তারা।
তবে বিবাহিত ভাইদেরকে বলবো তাকবীর দেওয়ার আগে গলাটা একটু খাকায় ঠিক করে নিতে হবে ভাই। সবাই এখন কাশি দেন দেখি। বিবাহিত ভাইয়ারা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবেন। বিবাহিত ভাইয়ারা, দেখা যাক আজকে কারা জিতে, কাদের গায়ের জোর কত বেশি। আই উড লাইক টু টেস্ট এভরিওয়ান। সবাইকে আমি পরীক্ষা করে দেখতে চাই। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়ারা, সিঙ্গেলরা চুপ থাকবা। বিবাহিত ভাইয়ারা আমার সাথে তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। বিবাহিত ভাইয়ারা তাকবীর দিয়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ, বস বস বস। বিবাহিত ভাইয়ারা এবার তাকবীর দিলেন, খুব ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, মাশাআল্লাহ। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা একটু জবান খুলে কাশি দাও। আল্লাহ জানে কারা জিতে আজকের এই মাহফিলে। দেখা যাক। মুরব্বী এবং বিবাহিত ভাইরা চুপচাপ থাকবেন। এই মুহূর্তে আমার কলিজার টুকরা সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন। সিঙ্গেল ভাইরা তাকবীর দাও। নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিও। I'm so sorry. আজকে আমার সিঙ্গেল ভাইরাই জিতেছে, তারা পাস করেছে, ঠিক কিনা বলে? এই ওদেরকে এভাবে ধমক দিও না, ওরা আমার কলিজার টুকরা। এই যে সাদা পাঞ্জাবি, দরকার নাই, দরকার নাই, যান যান, দরকার নাই। ওরা আমার ভালোবাসা, ওদের কষ্ট দেওয়া যাবে না। থাক থাক, ওরা ওখানে থাক। তোমরা আওয়াজ করো না, তাহলেই হবে। আমি তোমাদের সাথে আছি। যুবকদেরকে কেউ না বুঝলেও আমি আসিফ হুজুর কিন্তু বুঝি যুবক ভাই। এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব। একটা তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে পড়ে যাব। দেখা যাক কত জোরে আপনারা তাকবীর দিতে পারেন। শেষ তাকবীর, সবাই একটা কাশি দেন দেখি। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যশোরবাসী যেখানে। আপনাদের স্লোগান প্রমাণ করলো আমার সামনে যারা বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আজকের এই মাহফিলে আমাদের আলোচনা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো দ্য লাইফ অফ হিয়ার আফটার, পরকালের জীবন। আমার প্রিয় যশোরের ভাইরা, আমাকে উত্তর করতে হবে, দুনিয়ার জীবন না পরকালের জীবন? কি একটা অবস্থা, আওয়াজ কমে যায় কেন রে বাবা? দুনিয়ার জীবন না পরকালের জীবন? আর একটা কথা কতি আমি বাধ্য হচ্ছি ভাই, কেউ যদি আমার মাহফিল থেকে উঠে যা, আমি কিন্তু মারাত্মক লেভেলের ধমক দিব আপনাকে। আমার মাহফিলে আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না। খবরদার, কাউকে যেন আমি আমার ডান বাম সামনে থেকে উঠে যেতে না দেখি। আর যদি তোমার পাশ থেকে উঠে যায়, ভদ্রতার সাথে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবা। তবে লুঙ্গি যেন খুলে না যায়, খুলে না যায়। আচ্ছা, এবার আমরা শুরু করছি। কোনো আউল ফাউল কথা নয়, কোরআন থেকে প্রত্যেকটা কথা। I will try my best level by mentioning the reference. যতটুকু পারা যায় প্রত্যেকটা কথার দলিল দিয়ে কথা বলবো। আমি আমার আলোচনা শুরু করছি। বলুন সবাই, আলোচনার মূল বিষয়বস্তু দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এবার আমাকে সবাই উত্তর দিবেন। তিনটা প্রশ্নের উত্তর খুব বুঝে শুনে দিবেন, খুব বুঝে। এক, আজকে আমরা এ বিশাল বড় তাফসীর মাহফিলে সবাই অ্যাটেন্ড করেছি, আমরা সবাই জীবিত বসে আছি। বাসায় যে আবার আপনি জীবিত ফিরে যাবেন, do you have any guarantee about it? Do you have any guarantee about it? কোনো গ্যারান্টি নাই। কোরআন কি বলছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো। এই ছেলে, একদম না না না, এই হাসি না, অলওয়েজ হাসি আমার পছন্দ না।
তোমরা এখানে এসে টিকটক বানাও, উল্টাপাল্টা ভিডিও করে, এটা আমি জানি। এই মাহফিলে ওইসব করার জন্য আসা যাবে না। এটা কোরআনের মাহফিল, ভদ্রতা বজায় রেখে শুনতে হবে। আর একটা চুল পরিমাণ শব্দ চাই না। ভালোবাসার জায়গা ভালোবাসা, ভদ্রতার জায়গায় ভদ্র, একদম ভদ্র বজায় রেখে বসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ হায়াতের সময়সীমা বেঁধে দিয়েছি। সময় যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউতের মাধ্যমে দুনিয়ার থেকে উঠায় নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এক নাম্বার, হায়াতের কোনো গ্যারান্টি নাই। দুই নাম্বার, এটা একটু বুঝে উত্তর দিতে হবে। বুঝে, থিঙ্ক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন। একটু ভেবে উত্তর দিবেন, ঠাস করে উত্তর দিয়ে ফেলবেন। একটু বলেন তো, এটা কি ইহকাল না পরকাল? এই যে ভয় পেয়ে গেছেন, আরে ভাই কথা বোঝা যায় তো, পরকাল না ইহকাল? এটা কি আখিরাতের জীবন চলছে না দুনিয়ার জীবন চলছে? এবার আমাকে উত্তর দিবেন। বলেন তো, as a Muslim, what do you think about it? What's your personal point of view? আপনি কি ভাবেন? জাস্ট আমাকে বললেই হবে। আমার প্রিয় যশোরের ভাইরা, আমাকে জবান খুলে উত্তর দিবেন। আপনার চিন্তা আপনাকে কি বলছে? দুনিয়ার জীবন কি বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? পরকালের জীবনটা বেশি উত্তম। তার দলিল কি? দলিলটা শোনেন। 30 নম্বর পারা, সূরাতুদ দুহা, ঠিক 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার বান্দা, শোনো শোনো, দুনিয়ার চাকচিক্য দেখে পাগল হয়ে যেও না, মাতাল হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। মাথায় রাখবা, দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং দুনিয়ার চাইতে আখিরাতের জীবনকে বেশি উত্তম করেছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ তাআলা বেটার লাইফ বানাই নাই, এটা উত্তম জীবন নয়, বরং দুনিয়ার চাইতে আখিরাতের জীবনটাকে আমি আল্লাহ তাআলা 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছি। কোন সবাই সুবহানাল্লাহ।